ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম সপ্ত ঊর্ধ্বলোকায় সপ্ত নিম্নলোকায় বিশ্বদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। লাইভে উপস্থিত শ্রীমদ্ ভগবদ গীতা অমৃত প্রিয়াসী শ্রোতা ভাই বোন বন্ধুদেরকে এই একাদশী তিথিতে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশীর্বাদে প্রার্থনা করছি। আমি গৌরমোহন দাস। আমরা প্রতি একাদশী তিথিতে শ্রীমদ্ ভগবদ গীতার মধুরতা আস্বাদনের চেষ্টা করে আসছি। প্রতি একাদশী রাত 10:40 আমাদের এই লাইভ শুরু করি এবং 10টি শ্লোক পাঠ এবং যৎসামান্য আলোচনা করার চেষ্টা করে থাকি। আর যারা এই লাইভ চলাকালে মন্তব্য দিয়ে আমাদেরকে উৎসাহিত করে, আমরা প্রত্যেকের কমেন্টগুলি পড়ি। তবে লাইভ চলাকালে গীতার আলোচনাকালে অন্য কোনো প্রসঙ্গ আসলে নেওয়াটা খুব বেশি শোভনীয় হয় না এবং আমি খেয়ে হারিয়ে ফেলি বলে আমি মাঝে আপনাদের মন্তব্যগুলি পড়ি না, কিন্তু শেষের দিকে পড়ি। তো আমি সকলের কাছে সেই প্রত্যাশায় রাখি আপনারা লাইভে যুক্ত থাকুন। এবং এই মুহূর্তে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, যেহেতু আসলে আমি পাঠের পরে আর কথা বলবো, মানে এই কমেন্টগুলি নিয়ে কথা বলবো না। প্রথমে আজ যুক্ত হয়েছেন আমাদের বিভু রায় দাদা। দাদা, আমি খুব সকালে সিলেটের উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং আগামীকাল বিকাল 5টায় সিলেট গীতা মন্দিরে একটি সেমিনার রয়েছে, নিশ্চয়ই দেখেছেন। আসছি আপনাদের সিলেটে। আছেন সঞ্জয় কিশোর দাস। আপনাদের দুইজনকে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, অন্যদেরকে আরও লাইভে যুক্ত যারা আছেন সবাইকে এইভাবে দেখতে পাচ্ছি না। কমেন্ট করার জন্য তাদেরকে আসলে দেখতে পাচ্ছি। তো অন্যদের কমেন্ট করলে আমি সেগুলিতেও নিশ্চয়ই আলোচনা করব। তো আর কথা নয়, আমাদের মূল প্রসঙ্গে যাই। আমরা ধারাবাহিক পাঠে রয়েছি মূলত শ্রীমদ্ ভগবদ গীতার 10ম অধ্যায়, বিভূতি যুগের মধ্যে পরমেশ্বর ভগবানের কি হ্যাঁ এতক্ষণে তুমি মন্ত্র বলতে আসছো। আচ্ছা 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 আচ্ছা, তুমি আগে উলধ্বনি দাও, উলধ্বনি দিয়া মন্ত্র বলো। না, তুমি উলধ্বনি দাও। ঠিক আছে, ওই হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে দাও। হে কৃষ্ণ করুণা হাত সিন্ধু, জোর করো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিতাকান্ত রাধাকান্ত নমস্তে। আর মুচিত্তে বলতা বলো। মচ্চিত্তামগত প্রাণা বুদয়ন্ত পরস্পরম কথয়ন্তষ্টমম নিত্যম তুষ্যম তীর্চম রমম তীর্চম। এই তীরে কত অধ্যায়ের? 9 নম্বর। এই 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোক। যাও, ঠিক আছে। সবাইকে নমস্কার দিয়ে যাও। নমস্কার। ওকে। কেউ তো নাই। আছে আছে অনেকেই, যে এখানে এরা দেখতেছে। মান সম্মান ও দিলা, ওই মান সম্মান ইজ্জত দিলা। ঠিক আছে, যাও। তো আমরা যে প্রসঙ্গটিতে বলছিলাম, আসলে ও আমার শুরুতেই লাইভে থাকার কথা ছিল, একটু দেরি হয়েতে আমারও দেরি হচ্ছিল বলে আমি শুরু করে দিয়েছিলাম, সেই জন্য এই সময়টা নিয়েছি। তো আমরা
বলছিলাম যে শ্রীমদ্ ভগবদ্ গীতার ধারাবাহিক আলোচনায় আমরা রয়েছি দশম অধ্যায় বিভূতি যুগে। আমরা প্রথম 10টি শ্লোক গত একাদশীতে পড়েছি। আজ আমরা 11 থেকে 20 পাঠ করব এবং আজকের লাইভটি আসলে কালকে ভোরে, যেহেতু আমি আসলে ঢাকার বাইরে যাচ্ছি, সেই জন্যে খুব বড় করে কন্টিনিউ করব না। একটু আমাদের নিয়মিত পিয়াসীদেরকে অবশ্যই ক্ষমা করার জন্য অনুরোধ রাখছি। তো শুধু শুরুতে আমরা এটুকু বলতে চাই, শ্রীমদ্ ভগবদ্গীতার এই বিভূতি যুগে ভগবান ইতিপূর্বে যে কথাগুলিকে বলেছেন, যে তিনি এই জগতের মধ্যে যেভাবে রয়েছেন, আর্য ঋষিরাও আসলে প্রথমে বলছেন যে মহাবাহুকে এই জ্ঞান দিচ্ছেন কারণ তার মনোযোগ আকর্ষণ করেছেন। এই তত্ত্বকথা বলছেন তিনি তার প্রিয় ভক্ত অর্জুনের মঙ্গল কামনায়, প্রিয়জনের মঙ্গল কামনা করে থাকে। সেই জন্যে ভগবান তার প্রিয় ভক্ত অর্জুনের মঙ্গল কামনায় সেই জ্ঞান দিচ্ছেন। আর এই অধ্যায়ের বর্ণনা করতে গিয়ে তিনি নিজের পরিচয়টা দিয়েছেন যে আসলে আর্য ঋষি যারা আছে, মুনি ঋষিরা, দেবতা যারা আছে, তাদেরকে তিনি নিজে সৃষ্টি করেছেন, সুতরাং তারা তার সম্পর্কেও ভালো জানেন না, তিনি কেবল তার সম্পর্কে ভালো জানেন। তো সেই কথাগুলিকে তিনি জানাচ্ছেন অর্জুনকে এবং সেটা বলছেন ভগবানকে এইভাবে, তিনি যে আদি অন্ত নেই তাকে জানলে আমাদের কী লাভ হবে। বলছে তাকে যদি এইভাবে জানা যায় তাহলে সমস্ত পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো। আমরা আজকে যেরকম একাদশী তিথি পালন করছি, যারা আমরা পালন করছি, একাদশীতে অনেক কল্যাণে রয়েছে, মঙ্গলে রয়েছে আমাদের মধ্যে, কিন্তু ভগবান গীতার মধ্যে যে কথাটিকে বলছেন, যদি কেউ ভগবানকে তার আদি অন্ত নেই, জন্ম মৃত্যু নেই, সেই সমস্ত বিষয়গুলিকে, তিনি যে জগতের পালক, সেইগুলিকে যদি ভালোভাবে তিনি জানেন, তাহলে তারা পাপে স্পর্শ করে না। আর আমাদের মনের থেকে, আমাদের থেকে যা কিছু উৎপত্তি হচ্ছে, সম, দম, ক্ষমা, সত্য, সুখ, দুঃখ, জন্ম মৃত্যু, যা কিছু সৃষ্টি হচ্ছে সেটা ভগবান থেকে সৃষ্টি হচ্ছে, ভগবান এই অধ্যায়ের মধ্যে বলেছেন। তো এই জগতের মধ্যে এই জগতের সৃষ্টিকারী মনু, আর্য ঋষি যারা আছেন, মহর্ষি 7 জন মহর্ষি আছেন, সনকাদির যারা আছেন 4 জন, মনু আছেন 14 জন, এরা সকলকেই ভগবান সৃষ্টি করেছেন। এবং আমরা আমরা যারা সৃষ্টি হয়েছি, বা এই মনু থেকে আমরা সৃষ্টি হয়েছি, মনু হচ্ছে আমাদের আদি পিতা। তো সেই কথাগুলিকে বর্ণনা করে তিনি জানিয়েছিলেন এবং ভগবানের নিজের পরিচয় দিয়েছেন, নিজের পরিচয় দিচ্ছেন। আমরা পরিচয়ের কিছু আংশিকটা শুনেছিলাম গত আলোচনা পর্যন্ত। সেখানে তিনি বলছেন, যিনি তার এই বিভূতি এবং শক্তির কথাকে যিনি জানেন, অবিচলিতভাবে তার সেবায় যুক্ত, বিভূতিকে যারা জানেন তারা তারই সেবায় যুক্ত থাকেন। এবং এই যে জড় এবং চেতন যা কিছু জিনিস রয়েছে, তার উৎপত্তি উৎস তিনি। এবং এই পণ্ডিতগণ মূলত এই তত্ত্বগতভাবে অবহিত হয়ে তার ভজনা করে থাকেন। আর যে ব্যক্তি, আমার মেয়ে যে শ্লোকটিকে পাঠ করে গেল, যার চিন্তা ভাবনা, মন সর্বদা ভগবানে সমর্পিত থাকে, তারা নিজেদের মধ্যে আমার গুণ এবং প্রভাবের কথা আলোচনা করে শান্তি লাভ করে, এবং অন্যের কাছে বলেও শান্তি লাভ করে, নিজে আলোচনা করে শান্তি লাভ করে, অন্যের কাছে বলেও শান্তি লাভ করে। রীতি যে শ্লোকটিকে পড়ে গেল, মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তষ্টমাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ, এই শ্লোকটির মধ্যে এই কথা বলা হয়েছে। তো এরপরে 10 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, মন প্রাণ অর্পণ করে যারা আমার ভজনা করেন তাদের বুদ্ধিটাও আমি দিয়ে থাকি। আমরা কে কীভাবে চলবো, কে কীভাবে আসলে কাজ করব, সেই বুদ্ধিটাও ভগবান দিয়ে থাকেন। এরপরে আজকের শ্লোক আমরা 11 থেকে পড়ব এবং 11 থেকে আমরা পড়ে নিচ্ছি, তারপর আলোচনায় যাব। শ্লোক নাম্বার 11। শ্রী ভগবান উবাচ তেষামেব অনুকম্পার্থম
অহম অজ্ঞানজম তমঃ নাশয়ামি আত্মভাবস্তু জ্ঞেন ধীপেন বাসতাম। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষং শাশ্বতম দিব্যম আদি আদি দেবম অদম বিভুম আহুস্তম ঋষয় সর্বে দেবর্ষি নারদস্ততা অসিত দেবলবেশ স্বয়ং চৈব ব্রবৃষি মে সর্বমেতদৃতং মন্যে যৎমাম বদসি কেশব নহি তে ভবন ব্যক্তিম বিধুর্দেবান্ন দানবা স্বয়মেব আত্মনাত্মানম বেত্থ তম পৌরুষোত্তমম ভূত ভূত ভাবন ভূতেশ দেব দেব জগৎপতে বক্তুম অর্হস্য অশেষেণ দিব্য হি আত্মবিভূতয়ঃ যাবির্বিভূতির্লোকান ইমাম তম ভাবতিষ্ঠতি কথম বিদ্যাহম যোগিন তম সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তয়সি ভগবন ময়া বিস্তারেণ আত্মনা যুগম বিভূতিম চ জনার্দনম ভূয় ভূয় কথম তৃপ্তির্হি শৃণোতো নাস্তি মে অমৃতম। এই 12 থেকে 18 নম্বর শ্লোক হচ্ছে ভগবান সম্পর্কে, ভগবানের কথা শ্রবণ সম্পর্কে অর্জুনের কথা। আর 19 নম্বর শ্লোকটি হচ্ছে 19 নম্বর শ্লোক পর্যন্ত আর পড়ব আমরা। 20 থেকে আসলে অন্য একটা বিভাগ শুরু হচ্ছে, তো 20টা আমরা পরের আলোচনায় চেষ্টা করবো, ঈশ্বর যদি আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখেন। শ্লোক 19। শ্রী ভগবান উবাচ হন্ত তে কথয়িষ্যামি দিব্য হি আত্মবিভূতয়ঃ প্রাধানত্ব কুরু শ্রেষ্ঠ নাস্তি অস্ত বিস্তরস্য মে। আমরা একে একে অনুবাদে যাচ্ছি। 1 থেকে 10 সম্পর্কে আমাদের একটা প্রাথমিক আলোচনা করেছি। এরপর এখন আমরা যাচ্ছি হচ্ছে 11 নম্বর শ্লোক থেকে অনুবাদে। ভগবান তার সম্পর্কে যে কথাগুলিকে বলছেন, যে ব্যক্তি তাকে ভালোবেসে তার কথা শুনে তার আলোচনা করে অন্যের কাছে ব্যক্ত করে, নিজে আনন্দ অনুভব করে, অন্যের কথা শুনেও আনন্দ অনুভব করে, শুনেও আনন্দ অনুভব করে, বলেও আনন্দ অনুভব করে, এরকম একটা পরিস্থিতিতে। আর যারা এরকমভাবে আনন্দ অনুভব করে জ্ঞান বুদ্ধি দিয়ে থাকে, তাদেরকে ভগবান বলছেন যে এই জ্ঞান আমি দিয়ে থাকি। তাদের এই জ্ঞানটাকে আমাদেরকে কে দেন? ভগবান দিয়ে থাকেন। তো ভগবানের এই জ্ঞানের কথাকে আমরা জানতেছি, সেটা হচ্ছে কীরকমভাবে উপমা দিয়ে বুঝিয়েছেন। উপমা কি দিয়েছেন? যে বলছেন আমি, শ্লোক 11 অনুবাদ, 10 অধ্যায়ের শ্লোক 11 অনুবাদ বলছেন, আমি তাদের প্রতি অনুগ্রহ করে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা তাদের হৃদয় থেকে অন্ধকারকে নাশ করে থাকি। উজ্জ্বল দ্বীপ দ্বারা, নিবু নিবু দ্বীপ নয়, উজ্জ্বল দ্বীপ। কীরকম? আমাদের ঘরের মধ্যে আমরা অন্ধকারে থাকি, কিন্তু সেখানে যদি একটা বাল্ব যুক্ত করি, বাল্ব জ্বালিয়ে দিই, তখন এই ঘরের মধ্যে তখন আর কোনো অন্ধকার থাকে না, সেই অন্ধকার দূরীভূত হয়ে যায়। তেমনিভাবে ভগবান বলছেন, যারা ভগবানের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকে, ভগবানের কথা বলে আনন্দ পায়, ভগবানের কথা শুনে আনন্দ পায়, সেই রকম ভক্তদেরকে তিনি কি করেন? বুদ্ধি দেন, এবং তার হৃদয়ের মধ্যে যদি বাজে চিন্তা ভাবনা থাকে, খারাপ চিন্তা ভাবনা থাকে, সেগুলিকে দূরীভূত করে দেন। অন্ধকার মানে অজ্ঞানজনিত অন্ধকার যা আছে, এই আমার অজ্ঞানজনিত অন্ধকার মানে আমি ভগবানকে না চিনা, আমার মনের মধ্যে কলুষতা তৈরি করা, সেগুলিকে তিনি কি করেন? তিনি আমাদেরকে বলছেন একটা প্রদীপ, যেরকম মানে প্রজ্বলিত প্রদীপ, একটা
প্রজ্বলিত প্রদীপ যেরকমভাবে অন্ধকার দূর করে থাকে, তিনি আমাদের মধ্যে এই রকম শুদ্ধ জ্ঞান দিয়ে আমাদের মনের মধ্যে পবিত্রতা দিয়ে সকল অপবিত্রতাকে দূর করে, অন্ধকারকে দূর করে আমাদের মধ্যে আলো প্রজ্বলন করেন। খুবই চমৎকার কথা। এই শ্লোকগুলিকে আসলে আমরা আমাদের অনুসরণ করা খুবই প্রয়োজন। তো এইভাবে ভগবান ভগবানের কথা অর্জুন শুনছিলেন প্রথম থেকে এই 10ম শ্লোক পর্যন্ত, যে 11 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান কথা বলেছেন। সেই সব শুনে অর্জুন এবার কথা বলছেন 12 নম্বর শ্লোক থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত। কি কথা বলছেন? এই যে এতক্ষণ শুনছেন যে এই জগতে আসলে তিনি রয়েছেন, তার মঙ্গলার্থে এই জ্ঞান দিচ্ছেন, আর এই জগতে তিনি রয়েছেন। আসলে সবাই যারাদেরকে সৃষ্টি করেছে তাদের থেকে দেবতা মুনি ঋষি কেউ তার সম্পর্কে ভালো জানে না। এবং আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, মনু, চতুর্দশ মনু, সনকাদি, কেউ আসলে সপ্তর্ষিগণ কেউ আসলে তার সম্পর্কে ভালো জানে না, কিন্তু তাকে জানলে আমাদের সকল পাপ থেকে মুক্ত করে দেন। তো সেই আমাদের পাপ থেকে মুক্ত করলে এবং তার সম্পর্কে যথাযথভাবে জানলে আমাদের কল্যাণ হচ্ছে। এবং সেটাও তিনি বলছেন, তিনি আমাদেরকে, আমরা যেখানে আনন্দ অনুভব করে থাকি, জ্ঞান দিয়ে থাকেন, আমাদেরকেও সেই রকম ভাস্বত করেন। সেই কথাগুলি শুনছিলেন। এখন অর্জুন বলছেন, শ্লোক 12 এবং 13 অনুবাদে বলছেন, অর্জুন বলছেন কথাগুলি, ভগবানকে শোনাচ্ছেন। বলছেন যে তুমি পরম ব্রহ্ম, ব্রহ্ম অনাদি আদি, যিনি আসলে এই জগৎ চরাচরের মধ্যে সব কিছুতে রয়েছেন। পরম ধাম মানে আমাদের আশ্রয়, পরম পবিত্র, পবিত্র তো রয়েছে, আমরা শুদ্ধ পবিত্রতা আমরা বুঝি, কিন্তু পবিত্রতার মধ্যেও শ্রেষ্ঠ। এরপরে বলছে সর্বব্যাপী, সর্বব্যাপী ভগবান রয়েছেন, সনাতন মানে পূর্বে থেকে ছিলেন, আছেন, থাকবেন, জন্মরহিত, জন্মরহিত মানে যার কোনো আসলে জন্ম নাই, দিব্য পুরুষ ও আদিদেব, সৃষ্টির আদিতে তিনিই ছিলেন। সেই কথাগুলিকে বলছেন। এরপরে কয়েকজন ঋষির নাম বলেছেন। কার কার? দেবর্ষি, নারদ, দেবর্ষি নারদের কথা বলছেন, অসিত, দেবল, বেশ। ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন। এরা এক একজন বিখ্যাত ঋষি, তা আমাদের ভাগবতের এই তাদের সম্পর্কে বিস্তারিতভাবে বলা আছে। নারদমুনি তো আমরা সহজে চিনি, নারদমুনিকে, বেদব্যাসকে খুব বেশি চিনি, অসিত দেবল এতটা পরিচিত নয়, কিন্তু আমরা সেটাকে যদি বলি যে নারদ হচ্ছেন তিনি দেবতুল্য, দেবতাই, তিনি সব দেবতাদের কাছে যে কোনো সময় যাওয়া আসা করতে পারতেন। বেদব্যাস তো আমাদেরকে যে বেদ বিভাজন করেছেন, বেদ আমাদের ধর্মীয় গ্রন্থাদি যা আছে তিনি সব রচনা করেছেন। তিনি স্বয়ং ঈশ্বর হিসাবে তিনি আমাদের ঋষির সাথে নাম উল্লেখ করে বলছেন। তারা আসলে যেভাবে বর্ণনা করেছেন, মানে এই বর্ণনা করেছেন যে ভগবান সম্পর্কে যে বর্ণনা করেছেন, কিন্তু এবং তুমি এখন যা বলছো, এই যে তখন আমি যে ভগবানের কথাগুলিকে বললাম, সেইভাবে যা বলছো, তুমি যা বলছো, কী কথা বলছো, যে কথাগুলি আমরা মানে ভগবানের কথাগুলিকে শোনাচ্ছিলাম। বলছেন, হে কেশব, পরের 14 নম্বরে, হে কেশব, তুমি আমাকে যা বলেছ এবং তা আমি সত্য বলে স্বীকার করি এবং মনে করি। হে ভগবান, তোমার আবির্ভাব কী জন্য তা দেবতা বা দানবেরা কেউ যথাযথভাবে অবগত নয়। অর্জুন নিজে স্বীকার করছে, ভগবানের তখন বলছিলেন, এখন অর্জুন স্বীকার করছে, হ্যাঁ, দেবতা এবং দানব কেউ আসলে তোমার সম্পর্কে অবগত নয়, জানে না। অবগত নয় মানে জানে না। হে ভূত ভাবন, ভূত ভাবন মানে এই প্রাণীসমূহকে যিনি সৃষ্টি করেন, আমাদের এই বিশ্ব চরাচরের যত প্রাণী আছে, তিনি ভূতস, প্রাণীসমূহের যিনি ঈশ্বর, প্রাণীসমূহের ঈশ্বরকে ভূতেশ, দেব হচ্ছেন দেবতাদের দেবতা যিনি, তিনি জগৎপথে, এই জগতের সব কিছু তিনি। হে পুরুষোত্তম,
তার নিজের কথাকে মানে অর্জুন ভগবানকে পুরুষোত্তম হিসেবে সম্বোধন করেছেন। তুমি স্বয়ং নিজেকে নিজে জানো, অন্যেরা আসলে কোনো কিছুকে জানে না। অন্যরা কিভাবে জানবে? আমার থেকে কেউ যদি সৃষ্টি হয় তাহলে আমার আমার ছেলে আমার থেকে সৃষ্টি হয়েছে, আমার মেয়ে আমার থেকে সৃষ্টি হয়েছে, তারা কি আমার সম্পর্কে ভালো জানবে? না। আমি যা জানি আমার থেকে এরা এরভাবে জানবে না। তো স্বয়ং ভগবান থেকে যারা সৃষ্টি, দেবতা ঋষিগণ যারা সৃষ্টি হয়েছেন, তারা ভগবান সম্পর্কে কি বলবেন? তারা ভগবান সম্পর্কে সেভাবে জানেন না। এ কথাটা অর্জুন এখানে স্বীকার করেছেন। পরে 16 নম্বর গিয়ে বলছেন, তুমি যে সকল বিভূতির দ্বারা এই পরিদৃশ্যমান লোকসমূহে পরিব্যাপ্ত আছো, তা তুমিই বলতে সমর্থ। এই জগতের চরাচরের মধ্যে যেভাবে ভগবান বিরাজমান রয়েছেন সেটাকে একমাত্র তুমিই বলতে পারো, সম্যকরূপে মানে সম্পূর্ণরূপে তুমি বলতে পারো। সেই সমস্ত দিব্য বিভূতি কি প্রকার তা আমাকে সম্যকভাবে বর্ণনা করো। এই কথাগুলিকে আগে তিনি সপ্তম অধ্যায়ে এই কথাগুলিকে শুনেছেন, অষ্টম অধ্যায়ের এই কথা ছিল না, নবম অধ্যায়ে আসে আবার কিছুটা বলেছেন। এখন আবার তিনি আকাঙ্ক্ষা করছেন যে আপনার কথাগুলি যে আমি যে তখন শুনেছিলাম, আসলে সেই কথাগুলি শুনে আমার মন ভরেনি। আরও কথা বলছে, সম্যক রূপে বর্ণনা করুন, বিস্তারিত বর্ণনা করতে বলছেন। হে যুগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বস্তুতে কিভাবে তোমাকে ধ্যান করব আমাকে তা বলো। বলছে যে এই জগতের মধ্যে তোমাকে আসলে আমি কিভাবে চিন্তা করব, আর কি কি জিনিসের মধ্যে আমি তোমার ধ্যান করব। সেইভাবে ধ্যান করার যে কথাকে বলছেন, এবং সেই ভগবান কোন কোন বস্তুতে রয়েছেন সে কথাগুলিকে জানার জন্যে ভগবান বলছেন যে আপনি কীভাবে আছেন সেটা আমাকে বলুন। বলছেন, হে জনার্দন, বিস্তারিতভাবে তোমার যোগ ও বিভূতি আমাকে বলো, কারণ তোমার অমৃতময় উপদেশাবলী শুনে আমারও আকাঙ্ক্ষার তৃপ্তি হচ্ছে না। তো ভগবানের কাছে অর্জুন মূলত বলছে যে হে ভগবান, আমি তোমার সকল কথাকে শুনেছি, বুঝেছি। আসলে তুমি যা বলছো এগুলি আমি শুনেছিলাম কার কাছ থেকে? নারদ মুনির কাছ থেকে, অসিত, দেবল, বেদব্যাস, তাদের কাছ থেকে আমি শুনেছিলাম। তারা যেরকমভাবে তোমার সম্পর্কে বলছে এবং তুমিও এখন তা সেইভাবেই আসলে বর্ণনা করছো, কিন্তু আমি তোমার কথাগুলিকে সব সত্য বলে স্বীকার করি, সব মানি। তুমি যে এই জগৎ চরাচরের মধ্যে কী রকমে আছো, কীভাবে তুমি বিস্তার করছো, এগুলি আমাকে বিস্তারিত বলো। কারণ তোমার কথা শুনে আমার মন ভরছে না, আমার মন তৃপ্ত হচ্ছে না, আমার শুনতে আরও ইচ্ছা জাগছে। এই যে অর্জুনের একটা আকাঙ্ক্ষা, এই যে অর্জুনের একটা তীব্র মনোবাসনা, এই বাসনাটা আমাদের খুব প্রয়োজন। আমাদের খুব প্রয়োজন বলতে, আমরা যারা মন্দিরে যাই, আমরা কি শুধু আসলে প্রসাদ নেওয়ার জন্যই যাই, নাকি একটু অবসর পেয়েছি শুধু বিশ্রামের জন্য যাই, গেলে ঘুমাই? এইরকমটা যেন কখনোই না হয়। আমাদের আকাঙ্ক্ষা থাকতে হবে, আমি এসেছি ভগবানের কথা শ্রবণ করতে, ভগবানের সান্নিধ্য লাভ করতে। তো যতক্ষণ আমি পারি আমি ভগবানের কথাকে শ্রবণ করব একনিষ্ঠভাবে, আমার মন অন্যদিকে কোনো যেন ধাবিত না হয়। তো সেই ভাবনাটা আমাদের থাকা প্রয়োজন। অর্জুনের ওই ভাবনা তৈরি হয়েছে যে ভগবান, আপনি যে কথাগুলিকে আমাকে বলছেন, এই কথাগুলিতে আসলে আমার মন ভরছে না, আপনি আমাকে আরও বিস্তারিতভাবে সেই আপনার কথাগুলিকে, আপনার উপদেশগুলি আমাকে বর্ণনা করুন, আমার মন ভরিয়ে বর্ণনা করুন। তো সেই রকমভাবে আমরা প্রত্যাশা করি আমাদের সকলের মধ্যে সেই চিন্তা চেতনা জাগ্রত হোক। এইবার ভগবান কথা বলছেন কত নম্বর শ্লোকে? 19 নম্বর শ্লোকে বলছেন যে হে কুরুশ্রেষ্ঠ। কুরুশ্রেষ্ঠ মানে পাণ্ডব বংশ এবং কৌরব বংশ, আমরা জানি দুই বংশ মিলেই কুরু বংশ, তাদের পিতৃপুরুষের নাম অনুসারে। তো সেই জন্যে এই বংশের শ্রেষ্ঠ হচ্ছে অর্জুনকে বলছেন যে হে কুরুশ্রেষ্ঠ,
আমার দিব্য বিভূতি সমূহের প্রধান প্রধান কয়েকটি তোমাকে বলবো, কারণ আমার বিভূতি সমূহের কোনো অন্ত নেই। আমি তো মানে অর্জুন কতটা বিনয়ের সাথে ভগবানের কাছ থেকে জানার আগ্রহ করেছেন। ভগবানকে বলছেন যে ভগবান তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম, তুমি জগতের আশ্রয়, তুমি জগতের সবগুলি আমি আসলে শুনেছি, বুঝেছি, এগুলি সব সত্য। আমার মন ভরছে না তোমার বিভূতির কথা শুনে, তো তুমি আরও বিস্তারিতভাবে বলো। তো সেখানে এখন ভগবান কথা দিচ্ছে যে ঠিক আছে, আমি তোমাকে বলছি। আগেও কথা বলেছেন যে কারণ অর্জুন হচ্ছেন তার অত্যন্ত প্রিয়জন। তো প্রিয়জনের কাছে মনের কথাগুলিকে যতক্ষণ পর্যন্ত বলতে না পারে ততক্ষণ কিন্তু তাদের মন শান্ত হয় না। তো সেই বাসনাতেই ভগবান কখন অর্জুনকে তার মনের কথাগুলিকে বর্ণনা করবেন সেইভাবে জানাচ্ছেন যে আমি হে কুরুশ্রেষ্ঠ, আমার দিব্য বিভূতির কথা তো আসলে মানে অনন্ত অসীম। শেষে গিয়ে বলবেন আরও কথা, শেষ শ্লোকের মধ্যে এই কথাগুলিকে বলছেন। এখানেও বলেছেন যে বিভূতি সমূহ তো আমার অসংখ্য, আমার বিভূতি সমূহের কোনো সীমা নেই, কিন্তু উল্লেখযোগ্য কয়েকটি আমি তোমাকে বলবো, তুমি শ্রবণ করো। তো আপনারা শ্রবণ করবেন যারা সাথে আছেন, আজকে নয়, ভগবান কীভাবে আসলে এই জগতের মধ্যে রয়েছেন। আমরা আমাদের আগামী লাইভে যদি ভগবান বাঁচিয়ে রাখেন, আগামী লাইভে আমরা ভগবানের বিভূতির কথাকে শুনবো। আজ আর আমি কথা বাড়াচ্ছি না, আমি অনেকে দেরিতে সুবর্ণ এসে যুক্ত হয়েছ, তোমার রিকোয়েস্ট প্রতিনিয়ত থাকে যে আসলে আলোচনাটাকে বাড়িয়ে নেওয়ার জন্যে। আজকে বলছিলাম সেই কথাটাই এই শ্লোকের মধ্যে, শেষের শ্লোকের মধ্যে অর্জুনের 18 নম্বর শ্লোকে অর্জুন বলছেন যে আমি তোমার যে সম্পর্কে শুনতে চাই, আমার আকাঙ্ক্ষা, আমার তৃষ্ণা নিবারিত হচ্ছে না, আমি তোমার এই কথাগুলিকে শুনতেই চাই। তুমি প্রতিনিয়ত এইভাবে অর্জুনের মতো শুনতেই চাও আমাদের এই আলোচনা, মানে আমাদের আলোচনা নয়, ভগবানের কথা। তো ভগবানের কথা শোনায় তোমার মন তৃপ্ত হয় না, আরও বেশি শুনতে চাও। কিন্তু আমি আজকে আসলে লাইভটাকে একটু সংক্ষেপে করছি এই কারণে, আমার একটু আগামীকাল যেহেতু আমি সিলেটে যাচ্ছি, সেই প্রসঙ্গটা আবার একটু ব্যক্ত করছি এখানে আমার বন্ধুদের উদ্দেশ্যে। আগামীকাল ভগবানের কথা নিয়ে, ঈশ্বরীয় কথা নিয়ে সিলেট পুরান বাজারস্থ শ্রী শ্রী গীতা মন্দিরে একটি সেমিনার রয়েছে। অর্জুনের শেষ কথা, গীতার মধ্যে অর্জুনের শেষ কথা, শেষ লাইনটি করিষ্যে বচনং তব, এর উপরে আমি একটা প্রবন্ধ পাঠ করব। এই মুহূর্তে লাইভে যারা যুক্ত আছেন সকল বন্ধুর কাছে, সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি আমি যেন সেখানে ঠিকঠাক মতো পৌঁছাতে পারি এবং অনুষ্ঠানটিকে যেন সুন্দরভাবে হয়। তো সবার সেই আশীর্বাদ প্রার্থনা করছি। আর আমি আর সেই জন্যে আমার এই ব্যস্ততা রয়েছে। আমি ব্যস্ততা নয় বললে আসলে হবে না, আমাকে একটু আগে, যেহেতু আজকে আবার একাদশী আছি, ভোরে উঠতে হবে, ভোরে উঠে আবার পূজা দিতে হবে, পূজা দেওয়ার পরে ট্রেন ধরতে হবে ভোরবেলাতেই 6টার মধ্যে আমাকে স্টেশনে পৌঁছাতে হবে। তো সেসব বিবেচনাতে আজ আর কথাকে বাড়াচ্ছি না। যারা এই হচ্ছে আমাদের কৃষ্ণা দিদি শুনছেন, আর ডলি দিদি আছেন হচ্ছে যে শ্যামল বন্ধু, তুমি যুক্ত হয়েছ এই মুহূর্তে। অসিত এসে যুক্ত হয়েছে। অসিত, আমি সিলেটের কথাগুলি কি বলছিলাম যে আমি সকাল পারাবতে রওনা হচ্ছি আর কি, যদি ঈশ্বর ঠিকঠাক মতো নিয়ে পৌঁছায় আশা করছি আমরা সিলেটে বিকালের প্রোগ্রামে যথাযথভাবে যুক্ত হতে পারবো। তো আজকে আমরা আর কথা নয়, আমরা শ্লোক নাম্বার 11 থেকে 19 পাঠ এবং অনুবাদ করেছি, ব্যাখ্যা বলবো না, অনুবাদ করেছি। আর ভগবানের বিভূতির কথা আমাদের আগামী লাইভে শুনব। আমাদের এই পাঠে এবং আলোচনায় ভুল ভ্রান্তির জন্য পরমেশ্বরের কাছে নিবেদন করছি, তার কাছেই। ওম যদস্করং পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিধম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায়
পূর্ণমেবা অবশিষ্যতে। আমাদের ভুল ভ্রান্তির জন্যে সেই পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করেছি, পূর্ণতা দানের জন্য প্রার্থনা করেছি। এবার আমি প্রার্থনা করছি আমাদের যে সকল বন্ধুরা, বিশেষত আমি লাইভে আসলে খুব মিস করি আমাদের বন্ধু দর্পণ ঘোষ, আমাদের কিশোরগঞ্জের কটিয়াদির বন্ধু, 95-এর বন্ধু, বন্ধু বলতে 95-এর বন্ধু দর্পণ ঘোষ প্রায় 1 মাস আগে হুন্ডাই অ্যাক্সিডেন্টে খুব অসুস্থ। অন্যথায় ওকে আমি প্রতিনিয়ত লাইভে আমি পাই, কিন্তু গত 3টি লাইভ ধরে, আজকের লাইভ নিয়ে 3টি লাইভে আমি তাকে পাচ্ছি না। সেই জন্যে ও অসুস্থতার কারণে ও লাইভে আসতে পারছে না। ও আমাকে ফোন করে বলেছিল বন্ধু প্রার্থনা রেখো। তো বন্ধুরা যারা শুনছো সকলকেই আমি আমাদের বন্ধু 95 বন্ধু দর্পণ ঘোষের জন্য প্রার্থনা করার অনুরোধ রাখছি। আমিও প্রার্থনা করছি দর্পণের জন্যে, সহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে সকল অসুস্থ বন্ধুদের জন্যে, সকল আত্মীয় পরিজন ভাই বোন বন্ধু যারাই আছে, সকলের আত্মীয় পরিজন যারা আছে, যারা নিজেরা অসুস্থ আছে, সকলের সুস্থতা দান করুন। এই গীতা পাঠ থেকে পরমেশ্বরের কাছে করজোড়ে সেই প্রার্থনা রাখছি, উচ্চারণ করছি। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবাহ, স্বস্তি ন পূষা বিশ্ববেদাহ, স্বস্তি নস্তাস্করিষ্ঠনেমি, স্বস্তি ন বৃহস্পতির দদাতু। ওম শান্তি 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 হে। এরপর আমরা সকলের মঙ্গলার্থে উচ্চারণ করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি 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 হে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। এবার আমি আমার বন্ধুরা যারা আছে, যারা কমেন্ট করেছে তাদের সম্পর্কে আমি লাইভ কমেন্টগুলিকে দেখছি। আমি একটা মোবাইলেই দেখি, সেই জন্য সবারটা না পড়তে পারলে আমাকে ক্ষমা করে দিবেন। বিভু রায় দাদার কথা শুরুতেই বলেছি, বিভু রায় দাদা আজ প্রথম যুক্ত হয়েছিলেন। সঞ্জয় কিশোর দাস দাদা যুক্ত হয়েছেন। ডলি দিদি যুক্ত আছেন, ডলি হালদার আছেন, শম্পা মজুমদার কুমিল্লা থেকে, ধন্যবাদ শম্পা তোমাকে। আছে সুবর্ণা বলছে যে শেষ পর্যন্ত এসে যে তুমি আমাকে ঠকালে। তোমার ধারণা ঠিক যে আসলে আমি রাত্রে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু রাত্রে আমি যেহেতু সকালে আসলে গিয়ে প্রোগ্রাম ধরতে পারবো আশা রাখছি, সেই জন্য আমরা যাইনি। স্বপন ঘোষ দাদা ধন্যবাদ যুক্ত থাকার জন্যে। অসিত এখন পর্যন্ত প্রস্তুতি আছে। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তুমি নিশ্চয়ই অনুষ্ঠানে দেখা হবে, ঈশ্বর যদি চান তুমি আসো। 95 বন্ধু বেশ কয়েকজনকে আমি বলেছি তারা অনুষ্ঠানে থাকবে। মিঠুকে বলেছি, দিতানকে বলেছি, এরকম আরও অনেককে বলেছি, তারা আশা করছি থাকবে, ও আমাদের চয়ন থাকবে। তো তোমাদের সাথে আসলে আমার ভালো লাগবে। আর যদি তুমি আগে আসো তাহলে তো নিশ্চয়ই ওই যে উমেশ চন্দ্র নির্মলা ছাত্রাবাসে আমরা উঠব, সেখানে তুমি চলে এসো, দেখা হবে। আছে আমাদের ছোট বোন উষাকে ধন্যবাদ। আছে দিদি বৈশাখী পাল, বৈশাখী দিদিকে ধন্যবাদ। মনোরঞ্জন গোপ দাদা আছেন, রাজীব পাল বন্ধু যুক্ত আছে। আমাদের ফণীভূষণ বিশ্বাস দাদা যুক্ত আছেন। আমি অনেক গীতা প্রেমী, চেষ্টা করেন গীতাকে আঁকড়ে রাখার জন্যে। আমাদের কৃষ্ণা সাহা দিদি যুক্ত আছেন, অনেকে ধন্যবাদ দিদি। আমাদের রাধাবল্লভ পাল আছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। বন্ধু তোমার এখন লাইভে থেকে তোমাকে ভালো লাগলো, অনেক ধন্যবাদ তোমাকে। আমাদের তাপস সরকার যুক্ত আছে, বন্ধুকে ধন্যবাদ। সুশান্ত কর্মকার আমাদের ট্যাক্স লয়ার বন্ধু, অনেকে ধন্যবাদ তোমাকে যুক্ত হওয়ার জন্যে। শ্রীমৎ ভগবদ গীতার এই লাইভ মূলত আমরা প্রতি একাদশী তিথিতে আলোচনা করে থাকি। আমাদের সাথে আছে রিঙ্কি, তোমাকে তো আসলে তোমার নামটা ব্র্যাকেটে মিলিয়ে রাখলে ভালো হয়, আমি ভুলেই যাই তোমার আসল নাম। পরাগ সরকার দাদা আছেন রাজশাহী থেকে, পরাগ দাদাকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও আরও যাদেরকে পড়তে পারেনি আমাকে ক্ষমা করে দেওয়ার। আর বিনা দিদি আছেন, বিনা দিদি এই মুহূর্তে লাইভ দেখছেন, বিনা দাস
অনেক ধন্যবাদ দিদি। আছে এই মুহূর্তে যুক্ত হয়েছে দেবু ঘোষ, অনেক ধন্যবাদ। আমরা লাইভটিকে আজকে এখানে রাখছি। আমার জন্য আশীর্বাদ রাখবেন, আগামীকাল যেন সিলেট আমরা ঠিকঠাক মতো পৌঁছাতে পারি। সেই পর্যন্ত সকলে আবার দেখা হবে আমাদের সাথে, যদি বাঁচিয়ে রাখেন ভগবান, সেটা হচ্ছে আগামী একাদশী তিথিতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন। সবাইকে নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।